কোরআনের নির্দেশনা রয়েছে সামাজিক প্রতিটি ক্ষেত্রে এই কোরআনকে আমাদের সামনে রাখতে হবে। আমাদের দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে অনেক মানুষের সাথে আমাদের ওঠা বসা হয়, অনেক বন্ধু বান্ধব আমাদের থাকে। আমাদের সবচেয়ে আপন দুনিয়ার মধ্যে, দুনিয়ার অন্য সকলের চেয়ে সবচেয়ে আপন কি? মা বাবা। আব্বু আম্মু হলো আমাদের দুনিয়ার জীবনে সবচেয়ে বেশি কল্যাণকামী। ওনারাই আমাদের ভালোটা চান। অনেক বন্ধু আছে হয়তো উপর দিয়ে আপনাকে দেখাবে যে সে আপনার অনেক বেশি হিতাকাঙ্ক্ষী, অনেক বেশি হৃদ্রতা এবং আন্তরিকতা দেখাবে, কিন্তু বিশ্বাস করেন যে আপনার আব্বু আম্মু ছাড়া আপনার ভালো সব দিক বিবেচনা আর অন্য কেউ করে না। কিন্তু বর্তমানে দেখা যায় যে আব্বু আম্মুর যে হক, সে হক সন্তানরা আদায় করে না। বাবা মায়ের প্রতি তার যে কর্তব্য, তার যে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সে দায়িত্ব সে পালন করে না। যখন সে ছোট অবস্থায় থাকে তখন সে আব্বু আম্মুর সাথে যে সৎ ব্যবহারটা করা তার উপর কর্তব্য ছিল, আব্বু আম্মুর সাথে ভালো ব্যবহার করার যে কর্তব্যটা তার উপর ছিল, সে এটা ঠিকমতো আদায় করে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় আদেশ করেছেন যে পিতামাতার প্রতি ইহসান করার জন্য, পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য, তাদের সাথে নম্র ভাষায় কথা বলার জন্য, তাদেরকে উফ শব্দটাও না বলার জন্য। কতটা গুরুত্ব কোরআন দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা রব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করো না, শিরক করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, তোমরা পিতামাতার সাথে নরম আচরণ করো, তাদের সাথে শক্ত ভাষায় কথা বলো না, কঠিন ভাষায় তাদের সাথে কথা বলো না। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে শিরকের সাথে আব্বা আম্মার সাথে যে আচরণটা, এটা শিরকের সাথে ঈমানের সাথে সংযুক্ত করে ব্যক্ত করেছেন। অর্থাৎ এটা এতই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কোরআনের মধ্যে বলা হয়েছে শিরক কি সবচেয়ে বড় গুনাহ। শিরকের পরেই যে স্থান সেটা হলো আব্বা আম্মার সাথে কি করা, খারাপ ব্যবহার করা গুনাহ। এত গুনাহ, এত ভয়াবহ গুনাহ আব্বা আম্মার নাফরমানি করা। দেখুন একটু চিন্তা করুন যে শুরু থেকে যখন আপনি আপনার মায়ের পেটে ছিলেন, কত কষ্ট করে আপনার আম্মা আপনাকে গর্ভে ধারণ করেছেন, কত কষ্ট করে সে পেটে থাকা অবস্থায় অনেক সময় নড়াচড়া করার কারণে আপনার আমার কষ্ট হতো, কিন্তু সেই কষ্ট আপনার আম্মা সহ্য করেছে। যখন আপনি দুনিয়াতে আগমন করবেন সেই সময়টাতে আপনার আম্মা প্রসব বেদনায় কাতরাচ্ছিল। যে কষ্ট সহ্য বোঝার মতো ক্ষমতা হয়তো আমার আপনার নাই। আপনি হয়তো বুঝি না যে কি পরিমাণ কষ্ট হয়েছিল ওই সময়টাতে। এত প্রসব বেদনার কষ্টটা আপনার আম্মা ভোগ করেছে, কিন্তু আপনার প্রতি একটু অনিষ্ট হয় নাই। যখন আপনার চেহারা, সর্বপ্রথম যখন আপনার মা আপনার চেহারাটা দেখলো, তখন আপনার মা এই 10 মাস 1 বছরের মতো যে কষ্ট, এই পুরো কষ্ট নিমিষে ভুলে গেল। সুবহানাল্লাহ। কতটুকু দয়া, কতটুকু মমতা মায়ের সাথে আপনাকে আপনার আম্মা লালন পালন করেছে। ছোটবেলা যখন আপনি জন্মগ্রহণ করেছেন সেই সময়টাতে আপনি কি করতে পারতেন? কোনো কিছু করার তো আপনার কোনো ক্ষমতা ছিল না। শুধু একটু আওয়াজ করতে পারতেন, হাত পা একটু নড়াতে পারতেন, কিছু বলতে পারতেন না, কোথাও যেতে পারতেন না, নিজে নিজে খাবারও খেতে পারতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে মায়ের বুকে যে দুধ দিয়েছেন, সেই দুধ খেয়ে আপনি বেঁচে থাকতেন। আপনি জামা কাপড় নষ্ট করে ফেলতেন, কিন্তু আপনার আম্মা আপনাকে ফেলে দিত না, ঠিকই করে জড়িয়ে রাখতো। ওই সময়টার কথা হয়তো আমরা অনেকেই স্মরণ করি না, কারণ হয়তো অনেকে ওই সময়টাতে আমরা ছিলাম না বা দেখি না। বর্তমানে যদি আমরা যে সমস্ত মায়েরা রয়েছে তাদের ছেলে সন্তানদেরকে যখন লালন পালন করে, ওই দিকটা যখন আমরা খেয়াল করবো, তখন বুঝতে পারবো যে
আমাদের প্রতিটি ব্যক্তির মা, তিনি কত কষ্ট করে আমাদের লালন পালন করেছেন। সারা রাত আমরা কান্নাকাটি করেছি, আমাদের কান্নাকাটির কারণে সারা রাত মা নির্ঘুম থেকেছে, ঘুমাতে পারে নাই, রাতকে রাত নির্ঘুম কাটিয়ে দিয়েছে একমাত্র আমাদের একটু সুখের জন্য, একটু শান্তির জন্য। আমরা একটু কেঁদে উঠলে মায়ের ঘুম ভেঙে যেত, একটু কেঁদে উঠলে মা অস্থির হয়ে যেত যে বাচ্চাটার কি হলো, সে কাঁদছে কেন। কত মায়া, কত মমতার সাথে আমাদেরকে লালন পালন করেছে, ছোট থেকে বড় করেছে। কিন্তু এখন যখন আমরা প্রাপ্তবয়স্ক হয়েছি, কাজকর্ম করার মতো একটা পর্যায়ে যখন এসেছে, তখন আমরা মায়ের সেই মমতার কথা ভুলে গিয়েছি। মায়ের সেই মমতা, যে কষ্ট, সেই কষ্টটুকু আমরা ভুলে গিয়েছি। আমরা মায়েদের সাথে খারাপ আচরণ করে ফেলি। বর্তমানে দেখা যায় যে সমাজের মধ্যে যুবক শ্রেণী বিশেষ করে মায়েদের সাথে তাদের আচরণটা এত রূঢ়, মনে হয় যেমন চাকর চাকরের সাথে আচরণ করছে। নাউযুবিল্লাহ মিন যালিক। যে মায়ের সাথে কথা বলার ক্ষেত্রে উফ শব্দ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করতে নিষেধ করেছেন। ওয়ালা তাকুল লাহুমা উফ, একদম সরাসরি উফ শব্দটা এসেছে কোরআনের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা তোমাদের পিতামাতার সাথে উফ শব্দটা তোমরা উচ্চারণ করো না। যেখানে এই বিরক্তিকর শব্দটাই উচ্চারণ করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন, সেই জায়গায় যদি কোনো ব্যক্তি আব্বা আম্মার সাথে খারাপ ভাষায় কথা বলে, আব্বা আম্মাকে গালি দেয়, অথবা একটু যদি আগ পেরে আব্বা আম্মার গায়ে হাত তোলে, নাউযুবিল্লাহ, বর্তমানে এরকম ঘটনা প্রায় দেখা যায় যে একটু রাগান্বিত হলে কি করে আব্বা আম্মার গায়ে হাত তোলে। অথচ এই আব্বা আম্মার পায়ের নিচেই বেহেশত রাখা হয়েছে, জান্নাত রাখা হয়েছে। দুনিয়াতে যদি আপনি আপনার আব্বা আম্মার খেদমত করে যেতে পারেন, তাদের মনোরঞ্জন করতে পারেন, তাদের সেবা শুশ্রূষা করে যদি আপনি তাদের মনোরঞ্জন করতে পারেন, তাহলে এই আব্বা আম্মাই আপনার জান্নাতে যাওয়ার বড় একটা হাতিয়ার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আব্বা আম্মার সাথে আসুন আমরা বিগতর আচরণ করি। আমরা যারা আমাদের পূর্বের জীবনে আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি, আমরা ইস্তিগফার করি, তওবা করি। এখন এই মজলিস থেকে আমরা নিয়ত করি যে যাদের আব্বা আম্মার সাথে আমরা খারাপ আচরণ করে ফেলেছি, যারা ভুলে আব্বা আম্মার গায়ে হাত তুলে ফেলেছি, আব্বা আম্মাকে বকা দিয়ে ফেলেছি, আমরা এই মজলিস থেকে নিয়ত করি যে আমরা সকলেই বাসায় গিয়ে আম্মার কাছে, আব্বার কাছে কামনা বাক্যে আমরা ক্ষমা চাবো যে হ্যাঁ আম্মা, হ্যাঁ আব্বা, আমি তো ভুল করে ফেলেছি, আমি বুঝতে পারি নাই, না বুঝার কারণে আমি তোমার সাথে খারাপ আচরণ করে ফেলেছি। আমি আমার তোমার যে কষ্ট, সেই কষ্টের প্রতিদান দেওয়া আমার পক্ষে কখনোই সম্ভব না। আমি কখনোই তোমার সেই মায়ের যে দুধের দাম সেটা শোধ করা আমাদের পক্ষে সম্ভব না। ওই ছোট্ট সময়টাতে যদি আমার আম্মা যদি আমাকে লালন পালন না করতেন, তাহলে আমার কি অবস্থা হতো? আমি তো কিছুই করতে পারতাম না। ওই সময়টাতে আব্বা আম্মা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন। আব্বা কত কষ্ট করে টাকা উপার্জন করে আমাদের খাবারের ব্যবস্থা করেছেন। ছেলে মেয়ে কিভাবে সুস্থ থাকবে, একটু ভালো খাবার দাবার খেতে পারবে, ভালো পোশাক পরতে পারবে, এই বিষয়টা আব্বা আম্মা চিন্তায় রাখেন। আব্বা সেই সকালবেলা ঘর থেকে বের হয়ে যায় কাজের উদ্দেশ্যে, আবার সেই রাত 9টা-10টায় বাসায় ফিরে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে শুধুমাত্র সন্তানদেরকে, পরিবারকে ভালো রাখার জন্য, পরিবারের সুখ শান্তির জন্য তারা কত কষ্ট করে, জীবিকার জন্য তারা কত সংগ্রাম করে যায়। সারাটা জীবন তারা এই কর্মব্যস্ততার মধ্যে তারা কাটিয়ে দেয়। অবসরতা বলতে তাদের জীবনে কিছুই থাকে না। অথচ সেই আব্বার সাথেও অনেকে খারাপ আচরণ করে না, করে। সমাজের বাস্তবতা বর্তমানে দাঁড়িয়েছে যে আব্বা তোমাকে এত কষ্ট করে জীবিকা উপার্জন করে তোমাকে ছোট থেকে লালন পালন করে বড় করলো, সে আব্বার সাথে তুমি কিভাবে খারাপ আচরণ করতে পারো? দেখা যায় যে একটা সময় যখন আব্বা মা বার্ধক্যে পৌঁছে যায়, যখন সন্তান কামাইয়ের উপযুক্ত হয়, উপার্জন উপযুক্ত হয়, তখন আব্বা মার সাথে রূঢ় আচরণ করে। এমনকি বিভিন্ন জায়গায় দেখা যায় যে আব্বা আম্মাকে ঘর থেকে বের করে দাও, নাউযুবিল্লাহ, ঘর থেকে বের করে দেয়। দেখুন
আমরা ছোটবেলা কত ভুল করেছি, কত দুষ্টামি করেছি, ঘরে কত কিছু আমরা ভেঙে ফেলেছি দুষ্টামি করে, কিন্তু একটা দিনের জন্য তো আম্মা বা আব্বা ঘর থেকে আমাদেরকে বের করে দেয় নাই, বরং বুঝিয়েছে, আমাদেরকে বলেছে যে তোমরা এরকমটা করো না, তোমরা দুষ্টামি করো না, ঘরের জিনিসপত্র আসবাবপত্র এগুলো অপছাড়া করো না, ঘরের জিনিসপত্র ভেঙে ফেলো না। এরকম ভাবে কত দরদের সাথে, কত মমতার সাথে আব্বা মা আমাদেরকে বুঝিয়েছেন। কিন্তু দেখা যায় যে আব্বা আমার বার্ধক্যের সময়টাতে অনেক সন্তান রয়েছে, তারা ওনাদের সামান্য একটু এদিক সেদিক হলেই তাদের সাথে রূঢ় আচরণ করা শুরু করে, তাদের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে। অথচ সারা জীবন সে আব্বা আম্মা তার জন্য কষ্ট করেছে, তার ভবিষ্যৎকে সামনে রেখে তারা কত কষ্ট সহ্য করেছে, রাতের পর রাত নির্ঘুম থেকেছে, সেই বিষয়গুলো আমরা একটু চিন্তা করি না। দেখুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি বলেছেন যে আমরা যেন আব্বা আম্মার সাথে ইহসানের আচরণ করি, সৎ ব্যবহার করি। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ দ্বীনের মধ্যে, শরীয়তের মধ্যে। সুতরাং আমরা সকলেই আব্বা আম্মার ক্ষেত্রে হকগুলো আদায়ের ক্ষেত্রে আমরা সচেতন থাকবো, সজাগ দৃষ্টি রাখবো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে একটি দোয়াও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আমাদের যাদের আব্বা আম্মা এখনো দুনিয়াতে বেঁচে আছে, আমরা সকলেই তাদের কাছে ক্ষমা চাইবো। আর যাদের আম্মা আব্বা দুনিয়া থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে, হয়তো এখানেও অনেকে থাকতে পারে যাদের আব্বা আম্মা নাই, যারা আব্বা আম্মার সেই দরদ মায়া মমতার স্নেহ শূন্য হয়ে পড়েছেন, আপনারা আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দোয়া কোরআনে শিক্ষা দিয়েছেন। যদি আব্বা আম্মার সাথে পূর্বে জীবনে খারাপ আচরণ করে থাকেন, যদি আব্বা আম্মা কবর জগতে চলে গিয়ে থাকে, তাহলে এখন আপনার কর্তব্য কি? যেহেতু আপনি সরাসরি ক্ষমা চাইতে পারছেন না, এই ক্ষেত্রে আপনার করণীয় হলো যে আব্বা আম্মার জন্য মন থেকে খাস করে দোয়া করা, আব্বা আম্মার জন্য ইসালে সওয়াব করা, কিছু কোরআন তেলাওয়াত আব্বা আম্মার নামে বকশিশ করা, আব্বা আম্মার রূহের মাগফিরাতের জন্য কিছু জিকির আজকার করা, কিছু নামাজ নফল আজকার করে, নফল আমল করে আব্বা আম্মার রূহের মাগফিরাতের জন্য ইসালে সওয়াব করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন, কুল, আপনি বলুন, আপনি দোয়া করুন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, হে আমার রব, আপনি আমার আব্বা আম্মাকে, আমার পিতামাতার প্রতি রহম করুন, করম করুন, যেভাবে তারা শৈশবে আমার লালন পালন করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই কোরআনের মধ্যে দোয়া শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। এর থেকে বুঝে আসে যে আব্বা আম্মার গুরুত্ব, আব্বা আম্মার প্রতি সদ্ব্যবহার করার যে গুরুত্ব, এটা কতটা বেশি। বর্তমানে দেখা যায় বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকা শহরে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে বিভিন্ন জায়গায়। বিভিন্ন মানবিক যারা লোক রয়েছে, মানবতার সেবায় যারা নিজেদেরকে উৎসর্গ করছে, তারা বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রমগুলো প্রতিষ্ঠা করছে। দেখুন বর্তমানে পশ্চিমা সভ্যতার যে একটা আকর্ষণ, সেটা কিভাবে আমাদের সমাজে বিস্তার পাচ্ছে। একটা সময় হয়তো আমরা বৃদ্ধাশ্রমের কথা শুধু কানেই শুনতাম, আমরা সচক্ষে এগুলোর নমুনা দেখি নাই। কিন্তু বর্তমানে এমন একটা সময় এসেছে যে পশ্চিমা ইউরোপ আমেরিকার সেই সভ্যতা আমাদের সমাজগুলোতেও, মুসলিম সমাজগুলোতেও পৌঁছে গিয়েছে। বর্তমানে দেখা যায় যে আব্বা আম্মা একটু বৃদ্ধ হয়ে গেলেই কিছু লোকেরা তারা আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। নাউযুবিল্লাহ, কতটুকু তারা নিচে নেমে গিয়েছে, কতটুকু তারা নিজেদের মানসিকতা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে তারা তাদের প্রিয় মমতাময়ী মাকে দূরে ঠেলে দিচ্ছে, তারা সেই আব্বাকেও, স্নেহশীল আব্বাকেও তারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। কত বড় কপাল করা সে পারতো যে আব্বা আম্মার খেদমত করে সে নিজের জান্নাতের পথকে সহজ করতে পারতো। সে জান্নাতের পথ, আব্বা আম্মা হলো কি আমাদের জন্য জান্নাত থেকে এক একটা পথ। আমরা যদি চাই তাহলে আব্বা আম্মার খেদমত করে আমাদের জান্নাতের পথকে সহজ করতে পারি। আর যদি আমাদের দুর্ভাগ্য যদি হয়, কপাল করা যদি হয়, তাহলে তো আর কিছু বলার নাই। তাহলে তো সে কি করবে? আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করবে। তো আজকে আমার মূল মেসেজ হলো
যে আব্বা আম্মার সাথে কোনো অবস্থাতে যত রাগই উঠুক না কেন রাগকে দমন করতে হবে। আব্বা আম্মার সাথে কটুবাক্য বলা যাবে না। কখনো যদি কোনো ক্ষেত্রে আব্বা আম্মা দ্বিমত পোষণ করে, কোনো একটা কাজ ভুল করে ফেলে, তারপরেও কিছু বলা যাবে না। এমনকি ইসলামী শরিয়াত তো এতটাই গুরুত্ব দিয়েছে আব্বা আম্মার হকের প্রতি যে আব্বা আম্মা যদি মুশরিকও হয়, যদি ফাসিকও হয়, তারপরেও তার সাথে কোনো খারাপ আচরণ করার কোনো সুযোগ শরীয়ত রাখে নাই। সুবহানাল্লাহ। যদি বেঈমান হয়ে থাকে আব্বা আম্মা, তারপরেও তাদের সাথে নরম আচরণ করতে হবে, কখনোই তাদেরকে কষ্ট দিয়ে কথা বলা যাবে না, তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে, কোমল ভাষায় তাদের সাথে কথা বলতে হবে। সুবহানাল্লাহ। এই ইসলামকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করি, ইসলামকে আমাদের প্রতিটি ক্ষেত্রে পরিবারে ব্যক্তিগত জীবনে আমরা ইসলাম চর্চা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজ থেকে সর্বপ্রকার জাহিলিয়া দূর হয়ে যাবে, সর্বপ্রকার ফাসাদ বিশৃঙ্খলা আমাদের সমাজ থেকে দূরীভূত হয়ে যাবে।